আমার সামনে দেখতেছেন সেই বিখ্যাত ঝালমুড়ি, যেখানে মাংসের সাথে ঝালমুড়ি পাওয়া যায়। ভাইয়ের এখানে অবশ্যই সবাই আসবেন, আর এই ভাইয়ের ঝালমুড়িটা আসলে অনেক সুস্বাদু। আমি একবার খাওয়ার পর ভাবতেছি আর একবার খাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আহমেদ ইমন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আজকে বৃষ্টির দিন, এই জন্য ভাবলাম একটু ঝালমুড়ি খেয়ে দেখাই। আর বৃষ্টির দিনে গ্রামে তো বুঝতেছেনি, আমি এটাই ঘুরে দেখাবো। এখন আমরা রাঘবপুরের জন্য যাচ্ছি। ওইখানে শুনছি মাংসের ঝালমুড়ি পাওয়া যায়, আর বৃষ্টির দিনে তো ঝালমুড়ি খেতে কেমন লাগে আপনারা তো ভালো করেই জানেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ ভিডিওটি খুব ভালো লাগবে। আমার সাথে আছে ইমন। এখন আমাদের শ্রীপুর থেকে ভ্যান নিয়ে রাঘবপুরের জন্য যাইতে হবে। এখানে ভ্যান আছে, ভ্যানে উঠবো। বৃষ্টির কারণে আরো পরিবেশটা খুব সুন্দর লাগতেছে। ভ্যান থেকে নামার পর স্টেশনের কাছে চলে এসেছি। এখানে দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, ওই কারণে একটু সুন্দর একটি সিনেমা ভিডিও নিয়ে নিলাম। আমাদের এখানে স্টেশন এখান থেকে শুরু হয়ে এখানকার দৃশ্যটা কত সুন্দর, একটু এদিকে দেখলে পরে বোঝা যায়। এখানে আসলে পরে অটোমেটিকলি মন খুবই ভালো লাগতেছে। অনেক জায়গায় ঘুরছি কিন্তু এতটা মানে শান্তি অনুভব হইতো না, কিন্তু এখানে আসার পর অটোমেটিকলি কেমন যেন একটা শান্তি অনুভব করতে পারতেছি। অনেক জায়গায় যাওয়ার পর দেখছি ভিতর থেকে একটা কোলাহল সৃষ্টি হয়, কিন্তু এখানে এতটাই নীরবতা, শান্তি আর শান্তি। দেখি একটা সাফি আসতেছে। মাংসের ঝালমুড়ি খাওয়ার এখানে যাব। শুনছি এখানে আমাদের পাবনার ভিতর বিখ্যাত ঝালমুড়ির সাথে মাংস। কখনো কি শুনছেন? আজকে আমার ভিডিও যারা যারা দেখবেন তারাই শুনতে পারবেন। দেরি না করে চলে আসুন আমার ভিডিও দেখতে, আর মাংসের বড়া কোথায় পাওয়া যায় সেটাও জানতে। অবশ্যই সামনের সপ্তাহে আপনারা আসবেন, খুবই ভালো লাগবে। আমার সামনে দেখতেছেন সেই বিখ্যাত ঝালমুড়ি, যেখানে মাংসের সাথে ঝালমুড়ি পাওয়া যায়। আপনারা একটু ওনার ঝালমুড়িটা বানানো দেখেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা সবাই আসবেন এবং ভাইয়ের ঝালমুড়ি মাখানোটা দেখেন। ভাই মুড়ি মাখানো শুরু করছে, বড়া মিক্সার করতেছে। এই দেখেন মাংস। আমার তো ঝালমুড়ি দেখেই খাইতে মন চাচ্ছে। কালারটা দেখেন একটু। হ্যাঁ, ঝালমুড়ি হয়ে গেছে। এখন এটা
আসতে বল ওইদিন ঘুরে দেখা লোকজন আসছে। এই ভাইয়ের এখানে অবশ্যই সবাই আসবে না, আর এই ভাইয়ের ঝালমুড়িটা আসলে অনেক সুস্বাদু। আমি একবার খাওয়ার পর ভাবতেছি আর একবার খাবো, কিন্তু প্রবলেমের কারণে এখন খাবো না, আর অনেক মেঘ লাগছে, এখান থেকে যাইতে হবে। এখানে আসার পর আপনারা তো এমনি চারদিকের পরিবেশটা দেখলেনই কত সুন্দর, আবার মেঘটা কত সুন্দর হয়েছে। যারা অ্যাভেঞ্জার্স মুভি দেখছেন, ওইখানকার যেসব ভিলেন করে অস্ত্রপাতি, সেম ওই রকম একটা অ্যানিমেশনের মতো ভাব আসছে, খুবই ভালো লাগছে। এখানকার পরিবেশ, মানুষজন এবং ওয়েদারটা এতটাই ভালো লাগতেছে যে আমি মনে হচ্ছে যে আমি এখানে আজকে থেকে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত মেঘ লাগেছে অনেক, এই জন্য এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তারপর আমি রাঘবপুর স্টেশনটা ঘুরে দেখাবো। খুবই ভালো লাগতেছে। এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, এদের খেলাধুলা দেখলে পরে মনে হয় কি যে আমাদের যেই শৈশব ফেলে এসেছি ওইগুলাতে আবার ফেরত যায়, কিন্তু আফসোস কখনোই আমরা শৈশবে ফেরত যেতে পারবো না। দেখেন কত সুন্দর একটা দৃশ্য। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এরকম 10-12 জন একসাথে খেলাধুলা করতাম, ভালোই লাগতেছিল, কিন্তু এখন দিন দিন যত বড় হচ্ছি সবকিছু পরিবর্তন হচ্ছে। রেল স্টেশন, এটা অফিস, এখান থেকে টিকিট কাউন্টার, এখান থেকে ঈশ্বরদী, ঢালাসর, রাজশাহী এগুলার টিকিট হয়। এখান থেকে পরিবেশটা কত সুন্দর লাগছে, আর নিচে সোনালী ধান, ভিউটা কি কত সুন্দর। এখানে এখানে অনেক লোক আসছে, এদের দূর থেকে, অনেক দূর থেকে গাড়ি নিয়ে সব আসছে। আজকে এখানে লোকজন অনেক কম, কারণ মেঘ লাগছে আর বৃষ্টিও হয়েছে, এই জন্য লোকজন আসেনি তেমন। এই আবহাওয়াটা দেখে কত সুন্দর লাগতেছে। আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব।